হালেলুয়া, থ্যাংক ইউ জি। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। একবার উচ্চ স্বরে বলি হালেলুয়া, হালেলুয়া। সবাই একসঙ্গে বলি হালেলুয়া, হালেলুয়া। দরকার নেই, হালেলুয়া কথার মানে হচ্ছে ঈশ্বরকে ধন্যবাদ, প্রশংসা দেওয়া। তাই আমরা যত ঈশ্বরকে ধন্যবাদ দেব, ঈশ্বর আমাদের জন্য তত কাজ করবেন। আমেন, হালেলুয়া। আর আমেন কথার মানে হচ্ছে, যেমন বলে না, ইহাই হোক, ইহাই হোক। আর হালেলুয়া মানে হচ্ছে ঈশ্বরের ধন্যবাদ। চলুন আমরা একসঙ্গে বলি আবার হালেলুয়া, হালেলুয়া। জোরে বলি একবার একসাথে, হালেলুয়া, 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 হালেলুয়া। রোগ থাকুক তাও হালেলুয়া। কারণ সায়েন্স বলছে every action has same and opposite reaction. যদি আমরা হালেলুয়া ঈশ্বরকে বলি, তার একটা রিঅ্যাকশন ঈশ্বর দেবেনি, তাই না? তাই আমরা যত বলবো তাকে যে প্রভু তোমার ধন্যবাদ করি, ধরুন ও আমাকে কিছু দেয়নি, আমি তাও বারবার ওকে বলছি ধন্যবাদ সেন্টু, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ও তখন বুঝবে আইদার আমার প্রবলেম আছে, আর না হলে ওকে দিতে হবে, তাই না? বারবার দেখা হচ্ছে, বারবার আমি বলছি ধন্যবাদ, 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 তুমি আমি জিনিসটা দিয়েছো। ও তখন ভাববে আমি তো দিইনি, তাহলে এতবার কেন ধন্যবাদ দিচ্ছি? আবার দেখা হচ্ছে ধন্যবাদ, বিরক্ত হয়ে বলবে নাও 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 জিনিসটা নাও। কে তুমি এতবার ধন্যবাদ দিচ্ছ, জিনিসটা সত্যি সত্যি নাও। তাই যখন রোগ হবে কি বলবো? হালেলুয়া। যখন আমার থাকবে কি বলবো? যখন সম্পর্ক সমস্যা হবে তখন কি বলবো? তাই এই সময় যাদের মোবাইলগুলো আছে, আমরা মোবাইলগুলো ভাইব্রেট করি, প্রভু তোমায় ধন্যবাদ করি। আসুন আমরা মোবাইল সাইলেন্ট করা হয়ে গেছে, আমরা এই সময় ঈশ্বরের কাছে প্রার্থনা যাই আর তার কাছে শক্তি চেয়ে নিই। আমি জানি আজকে সময় কম, কারণ আমাদের ইচ্ছে ছিল যে আমরা 5টা থেকে শুরু করব, কিন্তু অলরেডি আমরা 1 ঘন্টা লেটে চলছে, অর্থাৎ 6টা বাজে। আমরা 6টা থেকে হয়তো হার্ডলি 8টা কি 8:30 অবধি আমরা সভা চালাতে পারবো। সময় খুব কম, 2 ঘন্টায় কিছুই হয় না, কিন্তু প্রভুর কাছে 2 মিনিটে যথেষ্ট ছোঁয়ার জন্য। আমেন, হালেলুয়া। যদি কয়েক সেকেন্ডের মধ্যে যদি ভূমিকম্প হয়ে যেতে পারে, তাহলে প্রভু কয়েক সেকেন্ডের মধ্যে ছুঁয়ে নিতে পারে। হালেলুয়া। আসুন আমরা মাথা নত করি, প্রার্থনা করি ঈশ্বরের কাছে, আর ঈশ্বরের কাছে বলি প্রভু তুমি আমাদেরকে ছুঁয়ে নাও। স্বর্গের মহান পরম পিতা, তুমি শুধু খ্রিস্টানদের জন্য আসনি প্রভু, তুমি সমগ্র জগতের জন্য ঈশ্বর। তাই তো তুমি বললে, সেই যোহন 3:16 অধ্যায়তে তুমি বললে যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, তার একজাত প্রিয় পুত্র অর্থাৎ যীশু খ্রিস্টকে দান করলেন, যাতে যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। আমেন। হ্যাঁ প্রভু, আজ এই তোমার অনন্ত জীবন, তোমার প্রেম, তোমার ভালোবাসা প্রত্যেকের জন্য প্রভু, প্রতিটা ব্যক্তির জন্য, প্রতিটা ধর্মের জন্য, প্রতিটা জাতের জন্য, প্রতিটা দেশের জন্য, প্রতিটা এরিয়ার জন্য, প্রতিটা মহল্লার জন্য, প্রতিটা চাইছেলের জন্য, প্রতিটা সম্প্রদায়ের জন্য। তাই তো বাক্য বলছে যে কেহ বিশ্বাস করে, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, শিখ হোক, পার্সি হোক, যে কেহ তাকে বিশ্বাস করে সেই ঈশ্বরের মহিমা দেখতে পাবে। তাই প্রভু আজ আমরা তোমার মহিমা দেখার জন্য এসেছি, আর তোমাকে বলছি প্রভু তুমি আমাদের সমস্ত কিছু নিজ হস্তে, প্রভু নিজ হস্তে তৈরি করো, যাতে আমরা অন্তিমে জয় দেখতে পাই, অন্তিমে প্রভু বিজয়ী হতে পারি, উইনার হতে পারি প্রভু। কারণ তুমি হচ্ছে বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী ঈশ্বর। তোমার সন্তান আমরা, তাহলে আমরাও বিজয়ী প্রভু। তাই প্রভু আজকের এই সবার সমস্ত কিছু তোমার হাতে রাখলাম। সমস্ত বাধা বিপত্তি থেকে তুমি আমাদেরকে কাটাও, দূর করো, দূরে রাখো যিশু। পরিস্থিতিকে তোমার কাছে রাখলাম, সকলের মনকে তুমি নিয়ন্ত্রণ করো, যাতে এই সময় প্রভুকে যতক্ষণ সভা চলবে আমরা অন্য কোনো দিকে মন না দিতে পারি। যারা যারা যে যে প্রার্থনা নিয়ে এসছে আজকে প্রভু, যে ইচ্ছে নিয়ে এসছে, যে আকাঙ্ক্ষা, যে আশা নিয়ে এসছে যিশু, তাদের সকল ইচ্ছে আকাঙ্ক্ষা পূর্ণ করো। যে ইচ্ছে এবং আকাঙ্ক্ষা কনস্ট্রাকটিভ হবে প্রভু, গঠনমূলক হবে এবং অন্যের ভালো করার জন্য হবে,
সেই সমস্ত ইচ্ছেকে প্রভু তুমি আমেন দাও, অর্থাৎ ইহাই হোক। হ্যাঁ যিশু, আমরা তোমার কাছে সমর্পিত প্রভু, আমরা তোমার কাছে সমর্পিত। সকল ভাই বোনকে প্রভু তোমার কাছে রাখলাম যিশু, সকল পরিস্থিতিকে তোমার কাছে রাখলাম যিশু, সকল আত্মাগুলোকে তোমার কাছে রাখলাম যিশু। শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে প্রভুকে অল্প সময়ের মধ্যে প্রভু সকল তোমার হস্তে সমর্পণ করে, আমাদের প্রত্যেককে তোমার হস্তে সমর্পণ করে, যারা আসছে প্রভু তাদেরকে তোমার হস্তে সমর্পণ করে এই প্রার্থনা আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা যিশু খ্রিস্টের নামে চাই না। সবাই একসঙ্গে বলবো আমেন, আমেন, আমেন। থ্যাংক ইউ জিসাস। কতজনের কোমরে ব্যথা নেই? একটু হাত তুলুন তো। কোমরে ব্যথা যাদের নেই তারা আমার সঙ্গে দাঁড়াবেন। আমারও কোমরে ব্যথা নেই, তাই বলছি। যাদের কোমরে ব্যথা নেই তারা আমার সঙ্গে দাঁড়াবেন, যারা দাঁড়াতে পারবেন আমার সঙ্গে তারা দাঁড়াবেন। হালেলুয়া। জিসাস। আর যারা কোমরে ব্যথা নিয়ে এসছেন, বিশ্বাস রাখুন ব্যথাকে এই ঘরে ধুলোর মতন ছেড়ে তারপরে বাড়ি যাবেন। হালেলুয়া। একটা কমন গান আমরা প্রত্যেকে শুনেছি। তুমি আমায় বানিয়েছো তোমার মতো করেছো, তুমি আমায় বানিয়েছো তোমার মতো। তাই বাক্য বলছে যাইছো আমরা আপন প্রতিমূর্তিতে, অর্থাৎ আমাদের মতন করে এই মানুষদেরকে তৈরি করি। অর্থাৎ আমরা যেই ধর্মের হই না কেন, আজকে এখানে অনেক হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন যেইখান থেকে আসি না কেন, কারোর পদবী ভট্টাচার্য, কারোর পদবী দাস, কারোর পদবী গোস্বামী, কারোর পদবী মুখার্জি, কেউ ব্রাহ্মণ, কেউ অব্রাহ্মণ। সমাজ ডিফাইন করে এর জাতটা একটু উঁচু, এর জাতটা নিচু, কিন্তু ঈশ্বর ডিফাইন করে যে আমি সবার মধ্যে আছি। আমেন। তাহলে ঈশ্বর বলতেন আইসো আমরা আপন প্রতিমূর্তিতে ব্রাহ্মণ মানুষকে তৈরি করি না, তিনি বলছেন আইসো আমরা আপন প্রতিমূর্তিতে, অর্থাৎ আমাদের মতন করে এই মানুষদেরকে তৈরি করি। হালেলুয়া। তাই যখন বলা হয় যে কতজন হিন্দু, কোন ময়দানে দাঁড়িয়ে যদি বলা হয় কতজন হিন্দু আছে, কিছু সংখ্যক হাত তুলবে, তাই না? তখন পাশ থেকে কোন মুসলিম ভাই যদি হাত তোলে, হাতটা নামি বলে এই হাত তুলছিস কেন, তুই তো মুসলিম, হাত নামা। হিন্দুদেরকে ডাকা হয়েছে। যদি বলা হয় যে কতজন মুসলিম আছে হাত তোলো, মুসলিমরা হাত তুলবে। যদি হিন্দু ভাই ভুল করে হাত তুলে দেয় বলে এই হাত নামা, মুসলিমদের ডাকা হয়েছে। যখন বলা হবে কতজন খ্রিস্টান আছে হাত তোলো, তখন শুধু খ্রিস্টানরা হাত তুলবে, হিন্দু মুসলিম সবাই হাত নামিয়ে রাখবে, বলবে না না ওদেরকে দেখা হয়েছে। যদি বলা হয় কতজন মানুষ আছে হাত তোলো, হালেলুয়া। কি বলা হবে? কতজন মানুষ আছে হাত তোলো। কি দাদা, তাহলে কতজন হাত তুলবে? কতজন হাত তুলবে? 750 কোটি হাত তুলে দাঁড়িয়ে যাবে। হালেলুয়া। তাই যখন ঈশ্বর আসলো তিনি বললো আমি আমার মতন করে
হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ, পারসি না, আমি আমার মতন করে মানুষকে তৈরি করি। হালেলুয়া। যে ঈশ্বর মানুষকে তৈরি করেছে, একবার জোরে তালি তার জন্য, জোরে তালি। যে ঈশ্বর মানুষকে তৈরি করেছে, তাই তো ঈশ্বর বলছে তার গানে, তুমি আমায় বানিয়েছো। আমরা বলতে পারি এই লাইনটা, তুমি আমায় বানিয়েছো। আমরা যাই হই না কেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান যাই হই না কেন, ঈশ্বর বলছে মানুষকে বানিয়েছে, তাই না? সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। হালেলুয়া। তাই আমরা বলতে পারি, তুমি আমায় বানিয়েছো। আমার সাথে বলুন, তুমি আমায় বানিয়েছো। বলো সিস্টার একসঙ্গে, তুমি আমায় বানিয়েছো, তোমার মতন করেছো, তোমার মতন করেছো। আরো একবার বলি, তুমি আমায় বানিয়েছো, তোমার মতন করেছো। শুধু আপনারা গাইবেন, গানটা মুখস্থ হলো তো? গাইবেন আমার সঙ্গে, তুমি। ও জোরে গাইতে হবে একবার, আবার তুমি। ভাই গাও, বানিয়েছো তোমার মতো, তোমার। মিউজিক ছাড়া গাইবো একসঙ্গে, 1 2 3। তুমি তোমার মতন করেছো। উইথ মিউজিক, তুমি আমায় বানিয়েছো, তোমার মতন করেছো। এই সব কিছু তোমারই যে, এই সব কিছু তোমারই যে, তাই তো তুমি প্রভু যে। কি দিতে পারি তোমায়, আমরা কি দিতে পারি তোমায়, বলতে চাই তোমায় ধন্যবাদ। ও কি দিতে পারি তোমায়, আমরা কি দিতে পারি তোমায়, বলতে চাই তোমায় ধন্যবাদ, 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 ধন্যবাদ।
হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ করি প্রভু, তোমার স্তুতি করি যিশু, তোমার মহিমা করি প্রভু, কারণ তুমি একমাত্র আরোগ্যদাতা ঈশ্বর জিসাস। ইউ আর অনলি হিলার জিসাস। তুমি একমাত্র হিলার প্রভু, আর কেউ আসেনি প্রভু। যখন সেই মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে মানুষ যাচ্ছিল প্রভু, আমরা যাচ্ছিলাম, তখন একমাত্র তুমি এসে বললে, তুমি এসে বলে, ইউ আর হিলড ইন জিসাস নেম। তাই তো প্রভু, যখন ডাক্তারের ওষুধ কাজ করেনি, তখন তুমি আসলে। যখন হাসপাতালে ডাক্তার বলছিল অনিশ্চয়তা আছে, বাঁচবে কি মরবে কোনো সন্দেহ, আবার অনেক সময় এটাও ডাক্তার বলে যে কোনো সন্দেহ নেই, এ মরবেই। এরকম শুনেছি আমরা সিস্টেম, যার কোনো ওষুধ কাজ করছে না, ডাক্তারই বলে, যে ডাক্তারের কাছে আমরা যাই সুস্থ হওয়ার জন্য, সেই ডাক্তারই বলে নো হোপ, তাই না? আশা নেই। আর সেই ঈশ্বরের জন্য আমরা বলছি আশা আছে। কেন জানেন? আমি আগেই বললাম যে ঈশ্বর কোনো জাত ধর্ম পায় না। যদি জাত ধর্ম পেত, আমার টাইটেল ভট্টাচার্য এক ব্রাহ্মণ পরিবারের ছেলে, তাহলে যদি খ্রিস্টানদের ঈশ্বর হতো, তাহলে নিশ্চয়ই এই ব্রাহ্মণ পরিবারের ছেলেটাকে বাঁচাত না, তাই না? তিনি দেখেনি কে ব্রাহ্মণ, কে মুসলিম, কে হিন্দু, তিনি দেখেনি। আপনাদের সামনে এই আন্টি বসে আছে, কিছুদিন আগে ডাক্তার হাল ছেড়ে দিয়েছিল, মারা যাবেন নিশ্চিত, মুখ ফুলে গেছিল। যখন ফোনে দেখি আমি, মানুষ তো টেনশন হয়েছিল, কিন্তু তারপরেই আমার উপরে তাকালাম, দেখলাম ডাক্তার উপরে বসে আছে। হালেলুয়া। যেই ডাক্তার একটাই প্রেসক্রিপশন করে, যেই ডাক্তারের কাছে কোনো সন্দেহ নেই, যেই ডাক্তারের কাছে কোনো নো অ্যান্সার নেই, যেই ডাক্তারের কাছে একটাই অ্যান্সার যে আমার ক্ষত সকল দ্বারা পৃথিবীর সমস্ত রকমের রোগের আরোগ্যতা হয়ে গেছে। আমেন। বলেনি যে হবে, আমরা বলি হবে, ফিউচার টেন্স। ডাক্তার পাস্ট টেন্স বলে, কি বলে? হয়ে গেছে। বিশ্বাস করো আর গ্রহণ করো। হালেলুয়া। তিনি বলে বিশ্বাস করো, গ্রহণ করো। তিনি বলে হোটেলে খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, বিল মেটানো হয়ে গেছে, আমার রক্ত দিয়ে আমি ক্রুশে চড়ে তোমাদের বিল মিটিয়ে দিয়েছি। সিটে বসো, টাইম আসছে, খাবার সার্ভ হয়ে যাবে। হালেলুয়া। আর আমরা প্রেসক্রিপশন নিয়ে বলছি, প্রভু সুগার, প্রভু প্রেশার, প্রভু ক্যান্সার, প্রভু এইডস, প্রভু থ্যালাসেমিয়া, প্রভু এই সমস্যা। প্রভু বলছে গুগলে সার্চ করে দেখো, দুনিয়ার যত রোগ আছে সবাইকে দাঁড় করা। কি বলছে? বলছে দুনিয়ার যত রোগ আছে সবাইকে দাঁড় করাও এবং সবাইকে একটাই প্রেসক্রিপশন দাও। প্রভু, প্রভু কি প্রেসক্রিপশন? সবার প্রেসক্রিপশনের উপর লিখে দাও যিশায় 53:5। প্রভু সেখানে কি লেখা আছে? সেখানে লেখা আছে সেই ব্যক্তি, সেই ঈশ্বরের ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হয়ে গেছি। আমেন। আর আমি বলছি এর এক বিন্দু মিথ্যা নয়। এই বইটা বহু বছর আগে লেখা হয়েছে, যিশায়, প্রভু যিশুর জন্মের বহু বছর আগে। আর 2018 8ই জানুয়ারি রাত্রি 12:35 যখন টালিগঞ্জের মতন জায়গায় এমআর বাঙুর হাসপাতালে আমার লিভার ক্যান্সারে আমি মরে ডেড বডি শুয়ে আছে, সাদা কাপড় দিয়ে, সাদা কাপড় দেখতে পাচ্ছেন এরকম সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া ছিল। 4 ঘন্টা বডি রাখে পোড়ানোর জন্য, যেহেতু হিন্দু পরিবারের ছেলে নিশ্চয়ই পোড়ানোর জন্য বডি দিয়ে যাবে। 4 ঘন্টার মধ্যে যাকে কোনোদিনও বিশ্বাস করিনি, যাকে কোনোদিনও গান গাইনি, যাকে কোনোদিনও চার্চে এসে ধন্যবাদ দিনি, সেই ঈশ্বর বলছে আমি আসছি তোমায় বাঁচাতে। হালেলুয়া। এবং সেই ঈশ্বর আসলো এই লিভার ক্যান্সার রোগী, 4th গ্রেড 4th স্টেজ ক্যান্সার, যেখানে ডাক্তার মৃত ঘোষণা করে দিয়েছিল, সেখান থেকে সেই ইসরায়েলের রক্ষক স্বর্গ থেকে নেমে আসলেন
এবং কলকাতার টালিগঞ্জে MR বাঙ্গুর নামে সব থেকে নিকৃষ্টতম হাসপাতাল, যেখানে মানুষ জানে যে হাসপাতালে কোনো সুস্থ মানুষ ঢুকলে মরা মানুষ ফিরে আসে। যে হাসপাতালে আমি ভর্তি ছিলাম সেখানকার একটা কথা আছে যে কোনো সুস্থ মানুষ যদি ঢোকে, যদি কেউ পেটে ব্যথা নিয়ে ঢোকে, তার ডেড বডি বেরোবে। আমি যখন যাচ্ছি আমার মা বলছে আমার বাবাকে যে পৃথিবীতে আর কোনো হাসপাতাল ছিল না, তুমি আমার ছেলেটাকে এখানেই ভর্তি করছো। বাবা বলছে পয়সা নেই তো এখানেই ভর্তি করছি। মা আমার হাতটা ধরে আছে, এইভাবে হাতটা ধরে আছে আর কাঁদছে, আর মাকে বলছে মা চিন্তা করো না, আমি ফিরে আসবো। আমি জানতাম না, সবাই বলছে হাসপাতালে ভর্তি হচ্ছে, সবার মনে একটাই চিন্তা যে আদৌ ফিরবে কি ফিরবে না জানে না, কারণ যারা ওই হাসপাতালে ভর্তি হয় তারা মৃত ফেরে। আমি জানতাম না সেই দিন যিশু শুধু আমার নয়, ওই হাসপাতালের ইতিহাসও চেঞ্জ করতে চলেছিল। হালেলুয়া! সেই দিন যিশু শুধু আমায় নয়, ওই বাঙ্গুর হাসপাতালের ইতিহাসকে চেঞ্জ করতে চলেছিল। আর সেই দিন যিশু বলছে যে আমি শুধু পরমকে একা নয়, সেই হাসপাতালের ইতিহাস এতদিন যা চলে আসছিল, সুস্থ মানুষ মরা হয়ে বেরোয়, আর আমি চেঞ্জ করে দেবো আজ থেকে যে মরা মানুষ জীবিত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরছে। আমেন। তাই প্রমাণ স্বরূপ দাঁড়িয়ে আছে আমার কাছে। আমার কি রোগ হয়েছিল সমস্ত সার্টিফিকেট আমার কাছে আসে। তাই যখন কোনো রোগী আমার কাছে এসে বলে দাদা আমার প্রচন্ড লোক আর কাঁদে, আমাকে বলে যে আপনার কি হয়েছে, বলে আর বাঁচবো না, বলে কেন, বলে কোনো আশা নেই। আমি তখন তাকে মনে করি যে কাশ 2018 তোমার সঙ্গে আমার দেখা হতো, তাহলে তোমার রোগ আর আমার রোগ একসঙ্গে মোকাবেলা করতো। আর তোমার রোগ যখন আমার রোগের সামনে আসতো, তখন তোমার রোগটাকে আমার রোগের কাছে ছোট মনে হতো। হালেলুয়া! কারণ তুমি জীবিত অবস্থায় বলছো যে আমি বাঁচবো না, আর অলরেডি আমি ডেড বডি মৃত হয়ে শুয়েছিলাম। বলারই অবকাশ ছিল না যে বাঁচবো না, অলরেডি ডেথ। কিন্তু ঈশ্বর বলল আমার ক্ষত সবকিছু করতে পারে। আমেন। তাই তিনি বলল যে আমায় বিশ্বাস করে সে যদি মারা গিয়ে থাকে জীবিত হবে। আমি জানি না আজকে কতজন অসুস্থতা নিয়ে এসছে, কতজন প্রভুর লোক আমি জানি না, কতজন বাপ্তিস্ম নিয়েছেন আমি জানি না, কতজন চার্চে যান আমি জানি না, কিন্তু একটা জিনিস আমি আপনাকে বলতে পারি যেটা আমি ফিল করেছি বা আমরা জানি, যদি এই ব্রাহ্মণ পরিবারের এই হিন্দু ছেলেটাকে ঈশ্বর ছুঁয়ে বাঁচাতে পারে, নেক্সট আপনার নম্বর আসছে। হালেলুয়া! যারা অসুস্থ আছেন তারা বলতেই পারেন, একটা গেঞ্জির মধ্যে লেখা থাকতো না আপনার টাইম আয়েগা, आज लिखा আছে अपना टाइम आ गया। हालेलुया! अपना टाइम आ गया, मेरा टाइम आ गया। আমার সময় চলে এসেছে, আমার সময় চলে এসেছে। কারণ যার কাছে আপনি এসেছেন, যার সামনে আপনি দাঁড়িয়ে আছেন, যার নামে আপনি গান গাইছেন, তিনি কোনো মামুলি ব্যক্তি নয়, তিনি কোনো মামুলি ঈশ্বর নয়। তিনি শুধু মানুষকে নয়, তাম দুনিয়াকে সৃষ্টি করেছে। হালেলুয়া! তার এক একটা কথায় কথায় বলে বলে সৃষ্টি করলো। যে আলোর সামনে আমরা দাঁড়াই, সেই আলোকে বললো আলো হয়ে যাও, হয়ে গেছি। সো ডোন্ট ওয়ারি, আমাদের সময় চলে এসছে। মাসিমা সুস্থ হয়ে বাড়ি ফিরবেন, সুস্থ হয়ে বাড়ি যাবেন। যখন এসছেন ডাক্তারখানায় ওষুধ নিয়ে, সুস্থ হয়ে বিশ্বাস নিয়ে আনন্দ করে বাড়ি ফিরবেন। হালেলুয়া! কারণ আপনাদের সময় অলরেডি চলে এসছে। জিসাস।